বাজেটে ঘুরতে বেরোনোর কথা মনে পড়লেই আমাদের প্রথম জায়গাটার নাম আসে বাঙালির গোয়া। বাঙালির গোয়া মানেই হচ্ছে দীঘা। দীঘা বাঙালির কাছে একটা আলাদা উচ্ছ্বাস। তাই আমরা আজও বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো চলুন আপনাদেরকে ঘুরতে ঘুরতে ঘুরিয়ে আনি দীঘা থেকে। নবরূপে দ্য ট্রাভেল লাভার চ্যানেলে প্রত্যেকেই অনেক অনেক স্বাগত। সো লেট স্টার্ট। আমাদের আজকে ট্রাভেলটা ছিল বাইক নিয়ে, তাই আমরা দীঘা ঢোকার মুহূর্তেই আমরা চলে এসেছি দীঘা মোহনাতে। আর এই দীঘার মোহনাতে এই সময়টা আসার আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে সূর্যাস্ত দেখব। সূর্যাস্তর টাইমটা দীঘা মোহনাতে খুব খুব সুন্দর লাগে। নিশ্চয়ই আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। আপনারা চাইলে সকালেও আসতে পারেন, কারণ সকালে এখানে প্রচুরই ভিড় হয় এবং জায়গাটা খুব জমজমাট হয়ে ওঠে। আপনারা চাইলে সকালেও আসতে পারেন। মার্কেট, এখানে ইলিশ থেকে শুরু করে চিংড়ি, কাঁকড়া, প্রচুর প্রচুর ধরনের মাছ এখানে পাওয়া যায়। এখান থেকে আপনারা মাছ কিনতে পারেন। তবে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে দামাদামিটাই করবেন। অবশ্যই এর দাম কমায়, দামাদামিটা করবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি ইলিশ কিনেন তো আপনারা একটু ভালো করে দেখেই কিনবেন, কারণ আমরা এর গতবারই এসেছিলাম, তো আমাদের ইলিশ বলে চন্দনা ইলিশ দিয়ে দিয়েছিল। তো আপনারা একটু যাচাই করে নেবেন। মাছের পাশাপাশি এখানে প্রচুর প্রচুর ধরনের শুকটি মাছের দোকান বসে। প্রচুর কোয়ালিটি, চিংড়ি থেকে শুরু করে লোটে মাছ থেকে শুরু করে আমুদি থেকে শুরু করে প্রচুর কোয়ালিটির শুকটি মাছ পাওয়া যায়। তো এগুলোও আপনারা এখান থেকে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি এখান থেকে মাছ কিনে বাড়ির জন্য নিয়ে যেতে চান তো এরা প্যাকেট করে দেয়। মোহনায় অনেকটা টাইম অতিবাহিত করার পরে এবার পালা আমাদের হোটেলে। আমাদের হোটেল অলরেডি বুক করা রয়েছে, তো আপনাদের দেখাবো হোটেলটা, অবশ্যই আপনাদের দেখাবো। এবং হোটেলের নাম কি এবং রুমের ভাড়া কত এবং বিচ থেকে রুম কতটা দূর সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে এই সুন্দর আলোকসজ্জিত দীঘা দেখতে দেখতে এগোনো যাক রুমের দিকে। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। এটাই আমাদের হোটেল, এটাই আমাদের বুক করা ছিল। তো চলুন হোটেলটা ভেতরে ঢোকা যাক এবং রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেলের সামনের ভিউ, এটা থেকেই বিচে যেতে হবে। তো চলুন হোটেলে ওঠা যাক।
একটু টাইম কাটানোর জন্য। চারিদিকে যেদিকেই তাকাই শুধু আলোক সজ্জিত দোকানের উপর দোকান। সো ফাইনালি আমরাও ঘুরছি, আপনারাও আমাদের সঙ্গে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন এই নিউ দীঘার রাতের এই সুন্দরময় দৃশ্যগুলো। দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতে তো লোভ না সামলাতে পেরে ফাইনালি আমরা একটা গোটা মুরগির বারবিকিউ অর্ডার দিলাম এবং এটাই নিয়ে আমরা রুমেই ফিরবো। তো ততক্ষণে বারবিকিউটা হয়ে যাক। তো আমাদের চিকেন কমপ্লিট। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সকালে। আমরা কালকে রাতেই রুমে ঢুকেছিলাম, তো রাতে বুঝতে পারিনি যে জানালা, এই হোটেলের জানালা থেকে এত সুন্দর সি ভিউ পাওয়া যায়। তো সকালে উঠেই আমরা এই সি ভিউটা অনুভব করতে পারলাম। রুমে বসে জাস্ট অসাধারণ অসাধারণ একটা ভিউ। সকালের দীঘা, নিউ দীঘা সি বিচ জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে। ফুরফুরে হাওয়া, জাস্ট অসাধারণ।
সকাল থেকে অনেক সময় বিচে ঘুরলাম, তো প্রায় চেক আউটের সময় হয়ে এসছে। আর এটাই হচ্ছে আমাদের হোটেলের রাস্তা, হোটেল থেকে বিচে আসার রাস্তা। আর জাস্ট সামনেই যে বাসটা দাঁড়িয়ে আছে, বাসের পরেই যে হোটেলটা, এটাই আমাদের হোটেল ছিল। আর এই হোটেল থেকে বিচে আসতে টাইম লাগে 1 মিনিট। তো চলুন এবার আমরা দেখিনি আমরা যে হোটেলে ছিলাম, তো এখানে থাকতে গেলে কেমন কি খরচ লাগে। দাদা একটু বলো, তোমাদের মোট কটা রুম আছে, আর কটা এসি আর কটা নন এসি আছে? 5টা রুম আছে আমাদের, 6টা এসি আছে, ডরমিটারিতে ডবল এসি আছে, 1.5 টনের 2টো এসি, আর সবগুলোতে তোমার 1.5 টনের এসি লাগানো আছে প্রত্যেকটা রুমে। এসি নিলে নর্মালি রেট হয় আপনার 1000-1200, আর ওকেশনে বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম ক্যারি করে। এখন এগুলো ফিক্সড নয়, তো এইগুলো মিনিমাম এই রেটে এমনি পাওয়া যাবে। এখন কি এমন কি রেট চলছে? এখন তোমার কেউ এসি নিচ্ছে না, এসি নিয়ে কোনো প্রশ্ন নেই, গরম নেই যেহেতু। আর এখন জেনারেলি দাম আপনার নাইটে থাকতে গেলে 500 সিঙ্গেল বেড, ডবল খাটে 800 থেকে 900, 1000 কখনো এইরকমই ক্যারি করে। আর ডরমিটারিতে 1500 টাকা মিনিমাম। তো আমরা ফাইনালি চেক আউট করে নিয়েছি। তো আপনাদের হোটেলের লোকেশানটা একটু দেখিয়ে দিই। এই যে রাস্তাটা হচ্ছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম, এক কথায় বলতে গেলে দীঘা ডিপো বাস স্ট্যান্ড যেটা, সেই গলিতেই একদম লাস্ট হোটেলটা হচ্ছে আমরা যে হোটেলটায় ছিলাম। তো ফাইনালি সকাল থেকে প্রচুর খিদে পাচ্ছিল ঘুম থেকে উঠে। তো আমরা এই মুহূর্তে একটা হোটেলে যাব ব্রেকফাস্টের জন্য। আমরা এর আগের বাড়ি এসেছিলাম, তো এই হোটেলটাই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো খুব সুন্দর ব্রেকফাস্ট বানায় এরা। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নিই। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।